বন্ধুরা, চুলগুলো অনেক বেশি সাদা হয়ে গেছে, চুলগুলো অকালে পেকে যাচ্ছে, তাই চিন্তায় পড়ে গেছেন। তাহলে আজকের এই রেমেডিটা একবার ব্যবহার করে দেখুন। একবার ব্যবহার করার ফলে বুঝতে পারবেন চুলগুলো হয়ে যাবে কালো, অকালে চুল পাকা বন্ধ হয়ে যাবে, ঘন হবে, সিল্কি শাইনি সফট হবে এবং দ্রুত চুলগুলো লম্বা হবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে আজকের এই ঘরোয়া পদ্ধতির দুর্দান্ত এই রেমেডিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা হেয়ার কালারের দুর্দান্ত রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি, আর একদম ঘরোয়া পদ্ধতিতে সহজ উপায়ে। এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের চুলগুলো যে অকালে পেকে যাচ্ছিল সেই চুল পাকাটা বন্ধ হয়ে যাবে এবং পাকা চুলগুলোকে কালো বানিয়ে দেবে। চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। তবে চলো ঘরোয়া পদ্ধতির এই রেমেডিটা ঘরে থাকা উপকরণ দিয়ে বানাচ্ছি, সেটা কি কি উপকরণ সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে আমার একটা বাটি। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এবার বাটির মধ্যে এক এক করে উপকরণগুলো নিয়ে নিচ্ছি। প্রথম উপকরণ নিয়ে নিয়েছি আমি চা পাতা, আর এই চা পাতা কিন্তু আমাদের রান্নাঘরে থাকে সবসময়, যেহেতু আমরা চা পান করি। আর এই চা পাতা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। চা পাতা যদি আমাদের চুলে ব্যবহার করি আমরা, চুল পড়া কমে, খুশকি দূর করে এবং চুলের প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও কোমল করে তুলতে সাহায্য করে এবং এতে ক্যাফেন থাকার কারণে চুলের বৃদ্ধিতে সাহায্য করে। আর ট্যানিং অ্যাসিড থাকে বলে চুল কালো করতে সাহায্য করে এবং চুল ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা করে এই চা পাতা, এবং সাদা চুলগুলোকে কালো বানিয়ে দেয় এই চা পাতা। আর আমি এখানে 1 চামচ চা পাতা নিয়ে নিয়েছি, যেহেতু আমি একদিনকার জন্য বানাচ্ছি। তোমরা যদি কিছুদিনকার জন্য বানাও তবে সেখানে কিন্তু সেই পরিমাণে চা পাতাটা নিয়ে নেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে 1 চামচ। এই কালো জিরাটাও কিন্তু রান্নাঘরেই থাকে আমাদের, আর এই কালো জিরে চুলের জন্য খুবই উপকারী। এই কালো জিরা যদি আমরা চুলে লাগাই আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করে, চুলকে ঘন করে তুলতে সাহায্য করে, অকালে চুল পাকা রোধ করে, চুলের আর্দ্রতা ও মসৃণ রাখতে সাহায্য করে, প্রাকৃতিক উপায়ে চুলকে কালো করতে সাহায্য করে এই কালো জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মেথি দানা। আর এই মেথি দানা চুলের জন্য খুবই উপকারী, এটা আমরা কম বেশি অনেকেই জানি। আর এই মেথি দানায় থাকে প্রোটিন, নিকোটিন অ্যাসিড, চুল পড়া কমাতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। আর এই মেথি দানা চুলে লাগালে চুলের ফলিকলকে শক্তিশালী করে, স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে, খুশকি দূর করতে সাহায্য করে, চুলকে নরম সফট আর মসৃণ করে তুলতে সাহায্য করে, অকালে চুল পাকা রোধ করে এবং পাকা চুলগুলোকে কালো বানাতে সাহায্য করে এই মেথি দানা। তাই এখানে কিন্তু আমি মাত্র 3টি উপাদান নিয়ে নিয়েছি, আর এই 3টি উপাদান সব সময় আমাদের রান্নাঘরে থাকে, সেখান থেকে কিন্তু এই 3টি উপাদান নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল, দিয়ে আমি নিয়ে চলে যাব এটাকে রান্নাঘরে। এবার আমি চলে এসেছি রান্নাঘরে, আর দেখো ওভেনের পর একটা পাত্র বসিয়ে দিয়েছি আর গ্যাসটা অন করে দিয়েছি। এবার এই উপাদান শুদ্ধ এই জলটা আমি এই যে পাত্রের মধ্যে ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণ না এর ভিতর থেকে নির্যাসটা বার হবে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যত ভালো করে ফোটানো যাবে ততই কিন্তু জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ না ফুটতেই কিন্তু জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা যত ভালো করে ফোটানো যাবে ততই কিন্তু জলের কালারটা চেঞ্জ হবে। তা দেখো ফোটা শুরু করে দিয়েছে আর জলের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই রেমেডিটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। যারা ইউজ করেছে তারা কিন্তু খুব ভালো ফল পেয়েছে, আমাকে কমেন্ট করে জানিয়েছে। তারপর কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও এই রেমেডিটা ইউজ করে দেখো, তোমাদের অকালে চুল পাকাটা বন্ধ হয়ে যাবে এবং পাকা চুলগুলো কালো হয়ে যাবে। তার সাথে সাথে চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করবে আর চুলের ঝরা পড়াটাও বন্ধ হয়ে যাবে। তাই এটা আমার জাল করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মেথি দানাগুলো কিন্তু ফুলে উঠেছে, এর ভিতর থেকে নির্যাসটা বার হয়ে গেছে আর জলটা ফুটে কিন্তু অল্প হয়ে গেছে। তাই এবার আমি এই গ্যাসটা বন্ধ করে দেব। এই যে একটা বাটি আর একটা ছেঁকনি নিয়েছি, এবার আমি এটাকে ছেঁকে এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমলকি পাউডার।
তোমাদের কাছে যদি গোটা আমলকি থাকে সেটা দিয়ে নিতে পারো, শুকনো আমলকি থাকলে সেটাও দিয়ে নিতে পারো, এরকম গুঁড়ো থাকলে সেটাও কিন্তু তোমরা এর মধ্যে দিয়ে নিতে পারো। তাই এখানে দেখো 1 চামচ মতন এই আমলকি পাউডার আমি দিয়ে দিচ্ছি। এই আমলকি খেলেও যেরকম উপকার হয়, এর পাউডারও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই পাউডার যদি আমরা চুলে লাগাই, এই যে আমাদের মাথায় যত খুশকি থাকে সেই খুশকি দূর করতে সাহায্য করে, চুল পড়া কমাতে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে এবং মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, চুলকে শক্তিশালী করে তুলতে সাহায্য করে, চুলের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং অকালে চুল পাকা রোধ করে, পাকা চুলগুলোকে কালো বানাতে সাহায্য করে এই আমলকি পাউডার। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হেনা। হেনাটা দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। এই হেনাও কিন্তু আমি এর মধ্যে 1 চামচ মতো দিয়ে নেব। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেমেডিটা বানিয়ে খানিকটা তোমরা স্টোর করে রেখে দিতে পারো। আর আমি দেখো একদিনকার জন্যই বানিয়ে নিয়েছি, এটা কিন্তু আমি চুলে লাগিয়ে নেব স্নানের আগে। এই রেমেডিটা স্নানের আধা ঘন্টা আগে লাগাবে, ভালো করে একদম গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে নেবে, দিয়ে আধা ঘন্টা রেখে দেবে, শুকানো পর্যন্ত রাখবে। রাখার পর তোমরা স্নান করে ফেলবে, মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা দিয়ে চুলটা ধুয়ে ফেলবে। আর যাদের অতিরিক্ত পরিমাণে চুলগুলো পেকে গেছে তারা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করে দেখো। আর যাদের কম পেকেছে তারা সপ্তাহে 1 দিন ইউজ করবে, মাসে 4 দিন। আর যাদের অতিরিক্ত পেকে গেছে তারা সপ্তাহে 3 থেকে 4 দিন চুলে ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। যাদের চুলগুলো পেকে যাচ্ছিল তারাও ইউজ করতে পারবে, যাদের চুল পেকে গেছে তারাও ইউজ করতে পারবে, যাদের চুল এখনও পাকেনি তারাও কিন্তু ইউজ করতে পারবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। শুধু চুল পাকা কালো করবে না, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করবে, মাথায় খুশকি থাকলে সেটাও রিমুভ করতে সাহায্য করবে, নতুন চুল গজাতেও সাহায্য করবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। তাই এই রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে, একদম সহজ পদ্ধতির রেমেডি। তোমরা একবার ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। বন্ধুরা, রেমেডিটা তো রেডি হয়ে গেছে। আমি যখন স্নান করব তার আধা ঘন্টা আগে কিন্তু চুলে লাগিয়ে নেব। একদম গোড়া থেকে ডগা পর্যন্ত লাগাতে হবে, একটু হালকা হাতে মাসাজ করে নিতে পারো, এতে কিন্তু আরো বেশি ভালো হবে। যেহেতু চুলের গোড়া এটা শোষিত হবে, চুলগুলো ভিতর থেকে শক্ত আর মজবুত করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। আর এই যে অকালে চুলগুলো পেকে যাচ্ছে, এই যে গোড়ায় শোষিত হবে, তখন কিন্তু চুল পাকাটা বন্ধ হয়ে যাবে এবং পাকা চুলগুলোকে কালো বানাতে সাহায্য করবে। তবে এই রেমেডিটা একবার ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। তবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।